আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল জিলজাল এর 2 নম্বর পর্ব এটি। প্রথম পর্বে 4টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 5 নম্বর শব্দ হচ্ছে ওয়া আখরাজাতি। এখানে মূলত দুটি শব্দ রয়েছে। একটি শব্দ হচ্ছে ওয়াউ জবর ওয়া, এর অর্থ হচ্ছে এবং অথবা আর, এবং আরেকটি শব্দ হচ্ছে আখরাজাতি, এর অর্থ হচ্ছে বের করে দেবে। এখানে খয়ে সাকিন এসেছে। এই খ হচ্ছে হামসের হরফ। হামসের হরফ পড়ার নিয়ম হচ্ছে এই 10টি হচ্ছে হামসের হরফ। এই হামসের হরফের উপরে যখন সাকিন আসে সেক্ষেত্রে হালকা বাতাস বের করে পড়তে হয়, কিছুক্ষণ হালকা বাতাস জারি থাকে। এখানে পড়তে হবে আখ র জাতি। 6 নম্বর শব্দ হচ্ছে আর দু, এর অর্থ হচ্ছে পৃথিবী অথবা ভূমি অথবা মাটি। 7 নম্বর শব্দ হচ্ছে আফ কলাহা, এর অর্থ হচ্ছে তার বোঝা সমূহকে। এই হা আলিফ জবর হা, এর অর্থ হচ্ছে তার। এই তার বলতে মূলত পৃথিবীকে বোঝানো হয়েছে, যে পৃথিবীর বোঝা সমূহকে। এবং এখানে কিন্তু সায়ে সাকিন এসেছে। এখানে সা হচ্ছে হামসের হরফ, অর্থাৎ এখানেও কিন্তু হালকা বাতাস জারি রেখে পড়তে হবে আফ আফ। এবং এখানে আলিফ কালি ডানে জবর এসেছে, এটি হচ্ছে মদের হরফ, এক্ষেত্রে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এবং এখানে ওয়াকফের স্থান অর্থাৎ 2 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, এখানেও মদের হরফ এসেছে আলিফ কালি ডানে জবর, এক্ষেত্রেও কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, ওয়া আখরাজাতিল আরদু আফকলাহা, এবং এর সরল অনুবাদ হবে এবং পৃথিবী তার বোঝাসমূহকে বের করে দেবে।